আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যেটা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, আমাদের মুক্তির দিশারি হিসেবে পাঠিয়েছেন, আমাদের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। ঠিক তেমনই আল্লাহ তাআলা একবার ৩ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য তার প্রেরিত ফেরেশতাকে পাঠালেন এবং আল্লাহ তাআলা দেখতে চাইলেন তাদের মানসিক অবস্থা। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু জানি কার মানসিক অবস্থা কেমন এবং কে কিভাবে চলতে চায়, এটা কিন্তু আল্লাহ ভালোভাবেই জানেন। তারপরেও আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য অনেক সময় রোগ দিয়ে, বিপদ দিয়ে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন। ঠিক এমনইভাবে ৩ ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ উত্তীর্ণ হয়েছেন, আবার কেউ আল্লাহর পরীক্ষায় ফেল করেছেন, মানে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ যদি কেউর প্রতি অসন্তুষ্ট হয়, তার ইহকাল এবং পরকাল দুটো কালই ধ্বংস হয়ে যায়। তাহলে সুপ্রিয় দর্শক, চলেন আমরা সেই ৩ ব্যক্তির কাহিনী আজকে শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসটি বর্ণনা আছে। তিনি এই হাদিসটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। বনি ইসরাইল সম্প্রদায়ের ৩ জন লোক ছিলেন। একজন কুষ্ঠরোগী, একজন টাকমাথা ও একজন অন্ধ। আল্লাহ এই ৩ জনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। প্রথমে কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা এসে বললেন, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কোনটি? সে উত্তরে বলল, উত্তম গায়ের রং আর ভালো ত্বক। আমার শরীরের এই রোগ যেন নিরাময় হয়ে যায়, এ কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তখন তার শরীরে হাত বোলালেন, তার রোগ সেরে গেল, তার গায়ে সুন্দর রং দেওয়া হলো। ফেরেশতা এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে প্রিয় জিনিস কোনটি? সে বলল, উট। সুপ্রিয় দর্শক, আমরা এটা জানি, আপনার কাছে আমার কাছে যে জিনিসটা নেই, তখন আমাদের সেটাই সব থেকে বেশি প্রিয় হয়ে যায়। আচ্ছা ধরুন, একজন ব্যক্তি খুবই অসুস্থ, তখন যদি আপনি তাকে বলেন যে আপনি কি চান, তখন সে আপনাকে কিন্তু একটা কথাই বলবে যে আমি সুস্থতা চাই। তখন তার কাছে আপনি এই দুনিয়ার যত নিয়ামত আছে, স্বর্ণ গহনা টাকা, আপনি চাই তার কাছে দেন না কেন, সে কিছুই চাইবে না। সে বলবে আমি সুস্থ হতে চাই। ঠিক তেমনই কুষ্ঠরোগী এটাই বললেন, আমি সুস্থতা চাই। ফেরেশতা তাকে যখন আবার বললেন আপনি কি চান, সে তখন উট চাইল। সুপ্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এই ঘটনাটি বর্ণনা করেছেন, এই বর্ণনা নিয়ে একটু ভিন্ন মত আছে। সেটা হলো, কুষ্ঠরোগী অথবা যে টাকমাথা আছে, দুজনের একজন উট চেয়েছিল, অন্যজন বলেছিল গাভী। আর একটু সহজ করে বলি, কুষ্ঠরোগী এবং টাকমাথা দুজনের মধ্যে একজন চেয়েছিল উট, একজন চেয়েছে গাভী। যে ব্যক্তি উট চেয়েছে, ফেরেশতা তখন তাকে গর্ভবতী মাদি উট দিয়ে ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা টাকওয়ালা মানুষটির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল, আমার এই ব্যাধি যেন সেরে যায়। ফেরেশতা তার শরীরে হাত বোলালেন, তার ব্যাধি সেরে যায়, তাকে দান করা হয় সুন্দর চুল। ফেরেশতা তাকে আবার প্রশ্ন করেন, কোন জিনিস তোমার সবচেয়ে বেশি প্রিয়? সে বলল গাভী। তখন তাকে গর্ভবতী একটি গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিন। ফেরেশতা আবার ওই ২ জন ব্যক্তির ন্যায় অন্ধের কাছে গিয়ে বললেন, তোমার কাছে কোন জিনিস বেশি প্রিয়? সে বলল, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিক, যাতে আমি দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, ছাগল। তাকে গর্ভবতী ছাগল দেওয়া হলো। ৩ জন ব্যক্তিকে দেওয়া হলো, একজনকে মাদি উট, একজনকে গাভী এবং অন্যজনকে ছাগল। এই মাদি উট, গাভী ও ছাগল সবাই বাচ্চা দিল। উট, গাভী আর ছাগলে এক একটি মাঠ ভরে গেল। এর কিছুদিন পরে ফেরেশতা আগের চেহারায় কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আমি একজন মিসকিন ও নিঃস্ব মানুষ,
সফরে এসে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক আর অনেক সম্পদ দান করেছেন, তার নামে আমি তোমার কাছে একটা উট সাহায্য চাইছি, যেন এই সফরে উঠে চলে আমি বাড়ি পৌঁছাতে পারি। এই কথা শুনে সে বলল, উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তখন বললেন, তোমাকে আমার চেনা বলে মনে হচ্ছে। তুমি কি সেই নিঃস্ব কুষ্ঠরোগী নও? আল্লাহ পরে তোমাকে অনেক সম্পদ দান করেছেন। সে বলল, আরে আমি তো বাপ দাদার কাছ থেকেই উত্তরাধিকার হিসেবে এই সম্পদ পেয়েছি। ফেরেশতা তখন বললেন, যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন। এবার ফেরেশতা আগের চেহারায় টাক মাথা লোকের কাছে এসে ওই লোকের ন্যায় তাকেও বললেন এবং সেও প্রথম লোকের মতোই জবাব দিল। তারপর তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেন। সুপ্রিয় দর্শক, আমরা জানি মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বললে মানুষের রিজিক চলে যায়। সুতরাং আমাদের পক্ষে কখনোই মিথ্যা বলা যাবে না। আমরা কখনোই মিথ্যা বলবো না, ইনশাল্লাহ। এরপর ফেরেশতা আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি। আমার সফরের যাবতীয় সম্বল নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ ও তোমার সহযোগিতা ছাড়া আজ বাড়ি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার নামে তোমার কাছে আমি একটি ছাগল চাইছি, যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছাতে পারি। এই কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম। আল্লাহ আমার দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছা মতে আপনি ছাগল নিয়ে যান, যা মনে চায় রেখে যান। আল্লাহর শপথ, আজ আল্লাহর নামে আপনি যা নেবেন এই বিষয়ে আমি আপনাকে বাধা দিব না। অতঃপর ফেরেশতা বললেন, তোমার সম্পদ রেখে দাও। তোমাদের 3 জনের পরীক্ষা নেওয়া হয়েছে। তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তোমার সাথে অন্য 2 জনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। সুপ্রিয় দর্শক, ঘটনাটি আপনারা শুনলেন। হয়তো ঘটনাটি অনেকের জানা, আবার অনেকের জানা নাই। সুপ্রিয় দর্শক, আমরা সব সময় চাইব সদা সত্য কথা বলতে, মিথ্যা বর্জন করতে। যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, তার জীবন থেকে রিজিক চলে যায়।